গ্রাম হলো শান্তি। গ্রাম কিন্তু গ্রামই হয়। আর সত্যি কথা বলতে গ্রামের দৃশ্য এত সুন্দর কি বলবো গাইস, যারা থাকে তারাই জানে। আরেকটা কথা কি বলতো, কোনো কারণ ছাড়া যখন হুট করে প্ল্যান হয়ে যায় পিকনিকের, তখন তো মজাটাই আলাদা হয়ে যায় আমাদের। কোনো প্ল্যান না ছাড়া কাজের এখান থেকে আমি ঘুরতে চলে গেলাম। তো আমাদের কোথায় পিকনিক করতে নিয়ে গেল, চলো আজকে তোমাদের পুরো এই ব্লগের দ্বারাই দেখাবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকের ব্লগটা তবে শুরু করলাম এখান থেকেই। আর আজকে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের আমাদের কাজের সাইড থেকে কুরিয়ার। আমার ফ্যামিলি বলতে কেউ আসেনি, এগুলো সব আমাদের কাজের সাইড থেকে। এটা হলো কুরিয়ার কাকুর মেয়ে, ওটা হলো আন্টি, এটা হলো স্যার, সামনে কুরিয়ার কাকু বসে আছে। আমরা এখন টোটো করে যাচ্ছি। আমরা যখন ট্রেনে করে আসছিলাম সেই ভিডিওটা আমি করব বলে ভুলেই গেছি। কি করা যাবে, চলো ভুলে গেছি যখন। আমরা এখানে গ্রামের কোনো কিছু দৃশ্যর ভিডিও নিয়ে নিই। আর দেখো এখানে এত সুন্দর জায়গাগুলো দেখে যেন আমার পুরো মন ভরে যাচ্ছে, আমি যেন আমার গ্রামে চলে এসেছি। ট্রেনে এত ভিড় কি বলবো, আমাদের হালবাট পুরো টাইট হয়ে গেছে। তো দেখো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। অনেকটাই এক্সাইটেড হয়ে পড়েছি, কি বলো তো বন্ধুরা, এত সুন্দর জায়গা দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। আর এইটা দেখো, এটা একটা বোন হয়, এ এখন ফার্স্ট ইয়ারে পড়ে, ও আমার থেকে অনেকটাই ছোট। ওকে আমি মাঝখানে একটু ভিডিওতে নিয়ে নিলাম। ও বলে কি দিদি ভ্লগ বানাচ্ছ? আমি বলছি হ্যাঁ। কিন্তু আমাদের পিকনিকটা হবে এটা ফেরিঘাটে। আর কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকে পুরোটা এই ব্লগের দ্বারাই দেখাবো, কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা। বলতো ট্রেনে থেকে নেমে আমরা সিঙ্গারা মিষ্টি সব খেয়ে নিয়েছিলাম। আর এখন আমাদের খেতে দিয়েছে ডিম, কলা, পাউরুটি। তো আমি একা একা ভিডিও করছিলাম, সেভাবে ভিডিও করতে পারিনি। এখানে এত পরিমাণের হাওয়া দিচ্ছে কি বলবো, দেখো এখানে তিরপলটাকে টাঙিয়ে দিচ্ছে, না টাঙালে এখানে কি বলতো রান্নাটা করতে পারবে না হাওয়ার জন্য। দেখো ওইদিকে উনি রান্না করছে, আর এদিকে দেখো আন্টি ওনার রান্নাটা দেখছে, বলছে আমি কি রান্না করব? তো আমি বললাম আন্টি তুমি একবার খুন্তিটা নাড়ো। আর এখানে পুচকুটাকে দেখো খেলা করছে। এদিকে আন্টি না বাড়ি থেকে মাংসটা ম্যারিনেট করে এনেছিল পকোড়া করার জন্য। তো এদিকে আন্টি পকোড়া করে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আর এই দেখো এখানে ও একটা মাছ ধরেছে, কি সুন্দর। তো সেইভাবে গরমটা ছিল না, কারণ কেন বলতো প্রচুর হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো আমরা চিকেন পকোড়া খেয়ে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে দেখো স্যার দেখো টুপি পরে বসে পড়েছে। আর এরা এদিকে সব কিছু জোগাড়জান্তি করছে, কেউ আলু কাটছে, কেউ কুটনো কুটছে, কেউ পেঁয়াজ কুটছে, কেউ মাংস ধুচ্ছে। তো এইভাবেই আজকে আমাদের সারাদিনটা কাটবে পুরোটাই। আর চলো তোমাদেরকে এই আশেপাশেটা আমি একটু ঘুরিয়ে দেখাই। এত সুন্দর জায়গা, আমি এতক্ষণ পেটটা খালি ছিল, পেটটা একটু ভর্তি করে এখন আমি আশেপাশেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন। যে এই বাচ্চাটা দেখেছো, এই বাচ্চাটা হলো আর্তিকদার ছেলে। তো চলো ওইটাকে নিয়ে আমরা আর্তিকদার ওয়াইফ সবাই মিলে চলে গেলাম ঘুরতে। আর দেখো এখানে ঘুরতে এসে দেখো ওখানে বসে আছে, এদিকে আমি বসে আছি। আর ওইদিকে দেখো কুরিয়ার কাকুর মানে মেয়ে বসে আছে। সবাই মিলে কি বলবো, অনেক এনজয় করেছি। এখানে খালি আমরা গান চালাতে পারিনি, কি বলবো। এত সুন্দর জায়গা ছেড়ে সত্যি কথা বলতে আমাকে কোথাও যেতে ইচ্ছা করছে না। এই দেখো গাইস, নারকেল গাছে কত নারকেল হয়েছে, ডাব হয়েছে, এখনো পরিপুষ্ট হয়নি। আর এই দেখো ওকে আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে, আমি একটু নারকেল গাছে গিয়ে নারকেলটা পেরে নিই। আদৌ কিন্তু নারকেল না, ওটা কিন্তু ডাব, ও কিন্তু পরিপুষ্ট হয়নি। হ্যাঁ, আমি কিন্তু কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম। এত সুন্দর জায়গায় এসে যদি রিলস না বানাই তো কি বানালাম। এখানে আমি ব্লগ করেছি, ব্লগের সাথে সাথে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। এত সুন্দর জায়গা, সেটা আমার তো আসতে ইচ্ছাই করছিল না। তো আমরা আমাদের জায়গায় চলে আসলাম। সত্যি কথা বলতে আমরা অনেকটাই গরম লেগে গেছিলো। এদিকে দেখো আমাকে একটু থামস আপ দিয়ে দিল, আমি একটু কিন্তু থামস আপ খেয়ে নিলাম আমাদের পিকনিকের জায়গায় এসে। আর এদিকে দেখো কুরিয়ার কাকু নাচ করছে, আর এদিকে দেখো স্যার হাসছে। এখানে দেখো আমাদের কিন্তু রান্নাবান্না অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে। আর প্রথমেই না চাটনিটা এত দারুণ করেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো তোমাদেরকে, আমার তো খুবই ভালো লাগছে। তো এক জায়গায় বসার মেয়ে নয়, তো আমি সবাইকে নিয়ে বললাম যে আন্টি চলো না এখানে আশেপাশে কোথায় নদী আছে দেখতে যাবো। তো দেখো আমরা সবাই মিলে গেলাম। चल 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 गाड़ी स्टार्ट कर। একটা কুল গাছ দেখে আমার কি ইচ্ছা হলো জানো, আমি এখান থেকে কুল খাবো। তো এখানটায় দেখো ওরা কুল পাড়তে চলে গেছে। আমি বলছি দিদি একটা কুল পেড়ে দাও তো, একটা কুল খাই। ও মা, দেখি না কুল পাড়তে গিয়ে না কাঁটা ফুটে গেছে দিদিটার হাতে। আর ও দেখো কুলটা আমাকে পেড়ে এনে দিচ্ছে দেখো। আর সত্যি কথা বলতে এই কুলটা একদম টেস্ট না, প্যান্সা। ওর মুখের দিয়ে দেখো, ও কুলটা কামড়ে ওর মুখের রিয়াকশনটা কেমন হয়েছে। আমার তো কি বিচ্ছিরি লেগেছে কি বলবো।
তো শেষমেশ আমাদের কুল খাওয়া হলো। তো এগিয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে রোদ দিয়েছে। এখানে একটা বড় হাইওয়ে রোড আছে। তো সেই রোডটা দেখবো প্লাস নদীটাও দেখবো। আর এই দেখো এখানে আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি এগিয়ে গেছি। আর দেখো এত সুন্দর রাস্তা, আমি কতবার তোমাদেরকে বলবো এক কথা, এখানটাতে আমার থেকে যেতে ইচ্ছা করছে। আমি মনে হয় আমি বাড়ি যাব না আজকে। আর দেখো যে এই নদীটাতে এখন কিন্তু ভাটা পড়েছে, তো সেই কারণে জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। আর এখানটা দেখো সবাই মিলে ঘুরু করছে। আমি একটু না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। আর দেখো আমাকে কিন্তু হালকা হালকা ট্যাঁড়া লাগছে, দেখে আমার নিজেরই হাসি লাগছে। তোর না শেষমেশ না আমার না মাথাটা টন করছে। আর এই দেখো রাস্তাটা দেখছো, আর এই দেখো এই নিচে সবাই এসে ফটো তুলছে। তো আমিও না টপকে না নিচে চলে আসলাম। আর এই দেখো এদিকে কিন্তু পুরো জঙ্গল, এই জঙ্গলগুলো কিন্তু ডুবে যায়। দেখো এখানে মাটিটা দেখছো, দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন পরিমাণে এখানে জল থাকে। ব্রিজটা দেখছো তো কতটা উঁচু, আর আমরা কতটা নিচে চলে এসেছি বুঝতে পারছো। আরে কি করা যাবে, চলো। এখন তো এখানে আমরা সারা জীবন তো থাকতে আসিনি, ঘুরতে এসেছি। তো সত্যি কথা বলতে আর সবাই মিলে মানে চিনি না জানি না, কিন্তু অনেকটাই মজা করলাম। আর সত্যি কথা এদিকে মনে হচ্ছে না যে আমি চিনি না, কিন্তু মনে হচ্ছে যে অনেক দিন ধরে চিনি। এত সবাই মিলেমিশে গল্প করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, খুবই ভালো লাগছে। আমরা অতটা রাস্তা ঘুরে যাব না বলে শর্টকাট নেব, আর ও দেখো কিন্তু ওখানে জায়গাগুলো চেনে, তাই জন্য আমাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছে। এইখানে দেখো আমরা শর্টকাটে যাব বলে পাহাড়ের ওপর উঠে যাচ্ছি। আর এগুলো দেখো কত উঁচু উঁচু পাহাড়ের টাইপের, টিলা টাইপের আছে। প্রত্যেকটা জায়গার ক্লিপ নিতে আমার না এত ভালো লাগছে। দেখো আশেপাশের জায়গাটা, যখন যেখানে যাচ্ছি সেখানেই টক করে আমি ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের ভিডিওর মাঝখানে আমি আরেকবার মনে করে দিচ্ছি, আমার ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কখনো কিন্তু ভুলো না, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি। ঘুরতে ঘুরতে প্রায় 3:30 বেজে গেছে। আর এটা দেখো জলের ট্যাঙ্কি, এখানে বড় একটা ট্যাঙ্কি করেছে। আর দেখো এখানে সবাই থাকে, খুব ভালো। এই দেখো যেতে যেতে দেখো দুটো কুকুরকেও দেখে নিলাম। আর এদিকে এসে দেখি স্যার না আগেই খেতে বসে পড়েছে। তো খুব জোরে খিদে পেয়েছিল, তাই স্যার আগে বসে পড়েছে। আর আমারও খিদে পেয়ে গেছে বলে আমিও হাত ধুতে চলে আসলাম, পা ধুতে চলে আসলাম এই পুকুরটাতে। ভেবো না এই পুকুরে হাত ধোয়াতে আমি খাবো, কিন্তু না, এখানে একটু হাত পা ধুয়ে নিলাম, বাইরে থেকে আসলাম তো সেই কারণে। এবারে দেখো আমি খেতে বসে পড়ছি, আর জকের জল দিয়ে আমি হাতটা ধুয়ে ফেলেছি। আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, ভাত, মাছ ভাজা, তেল মটরশুঁটি দিয়ে একটা আলু ভাজা করেছে। উফ, যা টেস্টি খেতে গাইস, কি বলবো। আর আমাদের কিন্তু এখানে আজকে কি রান্না হয়েছে বলো তো? মাংস হয়েছে, কিন্তু কোন মুরগির মাংস বলো তো? দেশি মুরগির মাংস। বলেছি না আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, আমার থালায় পুরো ভরে ভরে খাবার দিয়েছে, এত খাবার দিয়েছে পুরো খাবারই নষ্ট হয়ে গেছে জানো। আমার যতই খিদে পাক না কেন আমি অত কিন্তু খাবার খেতে পারি না। খাবারের শেষে এদের লাট্টুটা দেখলে তো চেয়ারে ছিল, এই চেয়ার থেকে এই লাট্টুটা না আমি লুকিয়ে নেব এখন, ওরা না খুঁজে পাবে না। আর দেখো আমি লোকাতে যাব, লাট্টুটা নিয়ে পালিয়ে যাবে না হুট করে। আমি খেয়ে পুরো হাঁপিয়ে গিয়ে আমি এখন রেস্ট নিচ্ছি। আর ওইদিকে দেখো কুরিয়ার কাকুরা কিন্তু খাচ্ছে। আর এদিকে দেখো স্যার কিন্তু একটু বসে আছে ওই দিকটায়। আর আমি বসে বসে কি করব, আমি বসে বসে এদের ভিডিও করছি। এরা কিন্তু এখানেই থাকে, এদের বাড়ি কিন্তু এখানে। আর এরা কিন্তু এখানে আসতে না আসতে এদের কিন্তু একটা মাছ ধরেছিল, তোমাদেরকে আমি মাছটা দেখিয়েছিলাম, কিন্তু আমি না এই মাছটা চিনি না আর বলতেও পারবো না। আর এদের কুকুরটাকে দেখো এখানে বেঁধে রেখে দিয়েছে, ওদেরই বাড়ি পোষা কুকুর। তার মানে খিদে পেয়েছে, দেখো ওর মা কুকুরটাকে গিয়ে খেতে দিচ্ছে। কুকুরটার মানে খুব জোরে খিদে পেয়েছে, ওর মা খাবার শেষে খাবারগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো এক্সট্রা খাবার বেঁচে গেছিলো সেই খাবারগুলো, দেখতে পাচ্ছ। এদিকে আস্তিকদের ছেলে দেখো পাউরুটি কেক ওইগুলো সব হাতে করে নিয়ে নিয়েছে। আর এই দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব বলে রেডি হব। আর দেখো এখানে আমরা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছি। আর দেখো এখনো গাড়ি আসছে না, এখান থেকে বাড়ি যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। আর এত ভিড় এত ভিড়, আমরা কিন্তু স্টেশনের জায়গা পৌঁছাতেই পারছি না, প্রচুর পরিমাণের ভিড় টপকে কিন্তু আমরা স্টেশন চলে আসলাম। যে পরিমাণে ট্রেনে ভিড় কি বলবো গাইস, এত ভিড় মনে হয় আমি বাপ জন্মে দেখিনি, কত ভিড়। भाई हे भगवान तेरी लीला अपरंपार है। বেশ এত ঝোট ঝামেলা পার করে আমি কিন্তু বাড়ির দিকে এখন রওনা দেবো। দেখতে পাচ্ছ গড়িয়া স্টেশনের কাছে কত লাইন অটোর জন্য, বাপ রে বাপ, এতক্ষণ ধরে লাইন দিতে হবে। লাইন দিয়ে দিয়ে শেষমেশ অটো পেলাম। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বাই।